উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। ঢাকা সহ দক্ষিণাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি, ভেঙে গেছে বাঁধ। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। রিমালের প্রভাব মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এবং তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সাজা বাস্তবায়ন করবে সরকার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশ উপকূলে আঘাত এনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি। পটুয়াখালী এবং সাতক্ষীরায় ত্রাণ গেছে 2 জনের। এর মধ্যে ভোর থেকে দেশের উপকূল সহ মধ্যাঞ্চলে এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 5 থেকে 6 ঘন্টা মংলা পটুয়াখালী উপকূলে থাকবে ঝড়টি। এর মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন। বরগুনা ভোলা সহ কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে পায়রা ও মংলা সুন্দরবনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়াও কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। উপকূলীয় 16 জেলার অধিবাসীদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পেছনে অভিজ্ঞতা দিয়ে আরও সক্ষমতার সঙ্গে রিমাল মোকাবেলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী। এরই মধ্যে 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি সহ যেসব কর্মকাণ্ড বিএনপি ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। তাই দুর্নীতিবাজ সন্ত্রাসের মদতদাতা তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে। দুপুরে গণভবনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করব সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিটা এখন আমরা সেই কিছুটা দূর করে সেই ব্যবস্থা করে দেবো এবং ওটাকে নিয়ে এসে এদেশে সাজাটা বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। অন্তত ওই অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এখানে, সে 28 অক্টোবর 2023 তারপরে 2013-14 বিভিন্ন সময় সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে। এই অগ্নিসন্ত্রাসের হাত থেকে মুক্তি পাবে, দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে, আমাদের সাথে করতে হবে। যে সাজাপ্রাপ্ত আশাকে ধরে নিয়েছে জাতিপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিরা যারা, তারাও আমাদের বাইরে আছে, সেগুলো আমরা খোঁজ করছি, আমরা চেষ্টা করছি। সরকার প্রধান বলেন, জাতির পিতার খুনিরা যারা বাইরে আছে তাদেরকেও আনার চেষ্টা চলছে। তারেক জিয়া সহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই সরকারের লক্ষ্য। এর আগে বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেন প্রধানমন্ত্রী।
বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেছেন, বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর অ্যাডভার্টাইজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম বাংলাদেশের বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সহ সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন লিয়াকত আলী খান মুকুল। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্টার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ। এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে যুগোপযোগী কোনো বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হয়নি। ফলে বিলবোর্ড বিজ্ঞাপন ব্যবসা প্রকৃত ব্যবসায়ীদের হাত থেকে ক্রমেই অপেশাদার ও বিত্তশালীদের হাতে চলে যাচ্ছে, যে কারণে সব নগরীর পরিকল্পিত সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। প্রত্যেকটা মালিক আপনাদের সাথে থাকবে। যারা সত্যিকারে এই বিলবোর্ড ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনারা সদস্য হবেন। বিলবোর্ড ব্যবসায়ী তথা বাংলাদেশের আইকন জনাব লিয়াকত আলী মুকুল ভাই বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী ও টেকসই পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেন। নির্বাচিত সদস্য এবং সাধারণ আমরা যে সদস্য আছি সবাই মিলে আমরা সম্মতি দিব, তারপরে এটার উপরে কার্যত আরম্ভ হবে। আমরা গেলে তো উনি আমাদেরকে সম্মান করেন, যথেষ্ট সম্মান করেন। আমাদের রাশেদ ভাইয়ের সাথে, আমাদের আরো ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আমি মনে খুব আকাল যাচ্ছে। আমাদের এই আকাল থেকে বের হতে হলে আমাদের একটা সঠিক নির্বাচনের প্রয়োজন মনে করি। এই একত্রিত হওয়ার কথা তেমন ভাবে ছিল না, কোনো কারণেই আমাদের একত্রিত হতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান মুকুল বলেন, বিলবোর্ড একটি শিল্প, শিল্পীর মন নিয়ে এই শিল্প শৈল্পিক কাজ করে থাকে। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, বিলবোর্ড শিল্পের আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য যোগ্য নেতৃত্বের পাশাপাশি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি। আমরা যদি সরকারের কাছে করি, সেটা আমি মনে করি সেটা আদায় করা সম্ভব। যেমন এখানে অনেকে বলেছেন যে আমাদের সাইনবোর্ড কেটে নিয়ে যান, নানান ধরনের সমস্যার কথা বলেছেন। আমরা যদি শক্তিশালী হতাম সেটা কিন্তু সম্ভব ছিল না। আগের কমিটির বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধ করার তাগিদ দেন। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করারও আহ্বান জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একটা নির্বাচন হোক, সেটা গ্রহণযোগ্য নির্বাচন, যারা ক্যান্ডিডেট হবেন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, এবং আমি চাইবো যে একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা তৈরি করা এবং কিছু অ্যাডভাইজার প্যানেল করা। তো সেই ক্ষেত্রে এটাকে একটা কাঠামো তৈরি করে এরপরে আমার একটা প্রস্তাবনা থাকবে একটা ভালো অ্যাডভাইজারি কমিটি যারা কৌশলগত বিষয় নিয়ে কাজ করবেন। সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের জন্য বিনামূল্যে 1000 বর্গফুটের একটি জায়গা উপহার দেওয়ার ঘোষণা দেন লিয়াকত আলী খান মুকুল। এ সময় আবেগে আপ্লুত সদস্যরা করতালি দিয়ে লিয়াকত আলী খান মুকুলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রপার্টি হলো যদি আপনার ভাগে লেখা না থাকে সেখানে হয় না। তো আমি পল্টনে 1000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি ডোনেশন করলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, হাজী মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, আবুল কালাম আজাদ ফারুক, মোহাম্মদ মারুফ রেজা, নাজমুস সাকিব ও জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। আমি আশার আলো দেখতে পাচ্ছি যে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। এবার উপজেলা নির্বাচনের খবর। আগামী 29শে মে তৃতীয় ধাপে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। ডুমুরিয়া পাইকগাছার প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্য ও ছবিতে জাহাঙ্গীর আলমের মুকুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের বাকি আর মাত্র 3 দিন। তাই তো শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। সকাল থেকে সন্ধ্যা উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ আর লিফলেট বিতরণ করে ভোট চাইছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী এজাজ আহমেদ ও মোটরসাইকেল প্রতীকের আজগর বিশ্বাস। যে নিরাপত্তায় আমাদের মা বোনরা বুঝতেছে এবং পুরো উপজেলাবাসী মাদকের যে ভয় আছে এই থেকে উপজেলাকে মুক্ত করার জন্য আমরা কাজ করব। আমি যেহেতু তরুণ প্রজন্মের একজন, এজন্য আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হতে চাই। এজন্য আমি এই ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এখানে যাচ্ছি, আমার মা বোনেরা আমাকে যেভাবে জড়িয়ে ধরছে, তারপরে আমাদের জনগণ যেভাবে আমাকে গ্রহণ করছে, আমি সত্যি খুবই আনন্দিত। যে ভালোবাসা, এই যে মানুষের সাড়া, সেই মানুষের সাড়ার কারণে আমি নিজে মনে করি যে আবারও নিশ্চিত আমি উপর আল্লাহর পরে ভরসা রেখে বলতে পারি যে নিশ্চিত আমার বিজয় হবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যাকে ভোট দিলে ভবিষ্যতে সে মানুষের পাশে দাঁড়াবে সেরকম ব্যক্তিকে চাই। ধনী হোক আর গরিব হোক, সে যে আছে ভালো প্রার্থী হবে, গরিবের বন্ধু হবে, সেরকম প্রার্থী চাই। আমরা সৎ, যোগ্য, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী, গরিবের বন্ধু, আমরা সেই প্রার্থী খুঁজে পেতে চাই। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে 3 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আগামী 5 জুন ভোট গ্রহণের দিন সামনে রেখে উপজেলায় 5টি ইউনিয়ন ও একটি পৌরসভার কাপ্পিরিচ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা, কর্মী সমাবেশ ও উঠান বৈঠক করে যাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার। ভোটাররা বলেছেন, মেধাবী, যোগ্য এবং সৎ মিজানুর রহমান মজুমদারকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে চান তারা। ভোট নাগরিক অধিকার, নাগরিক হিসাবে সরকারের একটা আবদার আছে, দাবি আছে, ভোট কেন্দ্রে যাওয়া। আমরা যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবেন, কিন্তু আমার দাবি হলো আমাদের যোগ্য মনে করেন, আমি যদি আপনাদের পাশে অতীত ছিলাম, ভবিষ্যতে থাকবো মনে করেন, তাহলে তাকে ভোট দিবেন। তৃতীয় ধাপে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সামনে রেখে চলছে প্রচারণা। সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সাটুরিয়া উপজেলার 9টি ইউনিয়ন নিয়ে গঠিত, মোট ভোটার সংখ্যা 1,52,347 জন। নওগাঁ আত্রাইয়ের তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোট থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা সভা, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাইছেন প্রার্থীরা। এবার উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হয়ে আত্রাই। আর মাত্র 3 দিন পরে অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে 2 উপজেলার অর্ধশতাধিক চা বাগান সহ উপজেলার গ্রামগঞ্জ ও হাটবাজারে জমে উঠেছে শেষ সময়ে নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। 2 উপজেলার চেয়ারম্যান পদে লড়েছেন 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 25 তারিখ নির্বাচনও সব ব্যক্তি থেকে যারা আমরা পাশে থাকবো, এরা আমরা আমাদের পাশে সবসময় দাঁড়াইব, আমরা আসল বিষয় 2-4 কথা বলতে পারবো, এরকম আমরা ব্যক্তিযুক্ত প্রার্থী দেখিয়া আমরা নিজের ভোট আমরা দাঁড়াই। আমাদের পরবর্তীতে যদি একটা মহামান্য যদি ব্যক্তি হয়ে যদি দাঁড়ায়, আমাদের পাশে পাশে থাকে, আমরা খুশি হবো, তাকেই ভোট দেবো। শ্রীমঙ্গল অনেক উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন আমরা যুগালি দিয়েছি, আরো যুগালি
শ্রীমঙ্গল সুন্দর তৈরি করবো। আমি যদি বিজয়ী হই তাহলে শ্রীমঙ্গলবাসীর জন্য, শ্রীমঙ্গলবাসীর মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করব। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকরণ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিএম শোয়েব জয়লাভ করার কাতারে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছে তার সমর্থকরা। দক্ষিণ হলদিয়া গ্রামের কাতার প্রবাসী তুহিন দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিন দেওয়ান, শহীদুল দেওয়ান, রফিকুল দেওয়ান, হাসান দেওয়ান সহ অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারুক আহমেদ মোল্লা ও কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব সহ অনেকে। তৃতীয় ধাপে পটুয়াখালী মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী ফিরোজ আলম। মির্জাগঞ্জ উপজেলার দ্বিতীয় ধাপে নির্বাচনের ব্যাপক প্রচারণায় রয়েছে নির্বাচনী প্রক্রিয়া। এই মুহূর্তে রয়েছে তিনবারে নির্বাচিত সফল নির্বাচিত প্রার্থী খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর সাথে কথা বলার জন্য। আজকে দলমত নির্বিশেষে এই বাস্তাং কাকটাবিন ইউনিয়নে আপনারা দেখেছেন যে সন্ধ্যার আগ থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি পড়ার ভিতরেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ কাপ্রিস মার্কায় আগামী 29 তারিখ বিজয় হবে। এই উপজেলার মানুষ আমাকে নির্বাচিত করেছে এবং জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি যে সকল উন্নয়ন আনতে সক্ষম হয়েছি এবং আগামীতে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন 41 সালের ভিতরে স্মার্ট বাংলাদেশ নির্মাণে, সেই 41 সালের ভিতরে স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য সবার আগে এই মির্জাগঞ্জ উপজেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য সারা বাংলা প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি কমাতে কক্সবাজার পর্যটন এলাকাকে পূর্ব প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। কক্সবাজারে বেড়াতে আসা সকল পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি সকল হোটেল, মোটেল, রেস্টুরেন্টকে সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপিল মাহমুদ বলেন, টুরিস্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষতি কমাতে নানা উদ্যোগ নিয়েছেন তারা। চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম শাকপুরা, আমনিয়া, ফোরকানিয়া, নুরিয়া এতিমখানায় ও ফোরকানিয়া মাদ্রাসার ঘর স্থাপন করা নিয়ে সাজানো পরিকল্পিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ঘটনার চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ নেসরুল হক ও তার ভাই সাইদুল হক। এই সময় তারা জানান, এনামুল হক, জাহিদুল হক, জসিমুল হক বিভিন্ন সময়ে মাদ্রাসার নামে ভাঙিয়ে দুর্নীতি এবং অপকর্ম করে আসছে। এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। তাই নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ রনি হাসান, নূর আলম ও এরশাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি রনি একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নূর আলম ও এরশাদের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। দিনাজপুরে হিলিতে মাদক সেবন করার অপরাধে 19 জন গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশনায় অভিযান চালিয়ে মাদক সেবন করার অপরাধে 19 জন গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামিদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ। গাজীপুরে ঘটনাস্থলে উপস্থিত না থেকেও হত্যা মামলা আসামি হয়েছেন এক ব্যবসায়ী। সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ মেলে ওই ব্যবসায়ী ঘটনার সময় অন্যত্র অবস্থানের। পূর্ব বিরোধে এমন হত্যা মামলা আসামি করা হয়েছে বলে দাবি গাজীপুর শ্রীপুরের ব্যবসায়ী মামুন ফকিরের পরিবারের। সহকর্মী আরিফ খান আবিরের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
গেল 21শে মে রাত 8টার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্মমভাবে মারধর এবং গুলি করে হত্যা করে কলেজ ছাত্র ফরিদ আহমেদকে। এই ঘটনায় বিদেশি পিস্তল সহ কিশোর গ্যাংয়ের অন্যতম নেতা ইমরানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই হত্যাকাণ্ডের সময়ে ঘটনাস্থলে না থেকেও আসামি করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী মামুন ফকিরকে। সংবাদ সম্মেলনে মামুন ফকিরের পরিবার জানায়, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের প্রায় 3 কিলোমিটার দূরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের গাজীপুরের শ্রীপুরের মুলাইদের বাসভবনে ছিলেন মামুন, যার প্রমাণ মিলেছে সিসি ক্যামেরার ফুটেজে। সিসি ক্যামেরায় দেখা যায় ব্যবসায়ী মামুন সন্ধ্যা 7টা 26 চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে মোটর সাইকেল নিয়ে প্রবেশ করে। আরেকটি ক্যামেরায় দেখা যায় বাড়ির সামনে থেকে রাত 8টা 1 বাড়ির ভেতরে প্রবেশ করতে। রাত 9টা 4 সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বাড়ি থেকে বেরিয়ে আসে মামুন। পুরো সময় তার সাথে তার প্রতিবেশী শামীম সহ বেশ কয়েকজনকেও দেখা যায়। প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন সঠিক তদন্ত করে যে প্রকৃত অপরাধী তাকে শাস্তি হোক, আর আমার ভাই যদি দোষী থাকে তাহলে আমার ভাইয়ের শাস্তি হোক। আমি আর বিচার চাই, আমি বিনা দোষে আমার ছেলের ফাঁসা দিছে, আমার ছেলে কোনো জড়িত নাই, কোনো কিছু নাই। ছিল চেয়ারম্যানের বাড়িতে আনা সিসি ক্যামেরা ফুটেজ ছিল, ফুটেজ আমরা সংগ্রহ করে আনা দেখেন আমার ছেলে আছে কিনা। সন্ধ্যা 7টার পরে থেকে তারা এখানে 11টা পর্যন্ত ছিল, এটুকুই আমি জানি, কিন্তু তারপরে আমার ছেলের কেন মামলা হয়েছে আমি বুঝতে পারতেছি। এদিকে পুলিশ বলছে নিরপেক্ষভাবে সঠিক তদন্ত করে চার্জশিট দেখা হবে। আচ্ছা, এটা বাদী যেহেতু দেখা দিয়েছে, আমরা এটার পর্যালোচনা করছি এবং প্রপারলি ইনভেস্টিগেট করা হচ্ছে। যদি মামলা তদন্ত এরকম প্রতীয়মান হয় যে কেউ জড়িত নাই, সেক্ষেত্রে পরবর্তীতে সেভাবে পুলিশ রিপোর্ট দেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি মামুনের পরিবারের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টেম্পো শ্রমিকরা জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকার চিহ্নিত চাঁদাবাজরা তাদের কাছ থেকে দৈনিক 3 থেকে 5,000 টাকা চাঁদা দাবি করে আসছে। মাঝে মধ্যে চাঁদা না পেয়ে গাড়ি চালকদের মারধর করে। চাঁদা আদায়ের প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও টেম্পো শ্রমিক ও নিরীহ যাত্রীদের উপর হামলা চালায়। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল। ঢাকা সহ দক্ষিণাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি, ভেঙে গেছে বাঁধ। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। রিমালের প্রভাব মোকাবেলার সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এবং তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সাজা বাস্তবায়ন করবে সরকার। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণ করার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।